আপনার কথা শুনে আমার সব অশান্তি চলে গেছে। এবার বলুন আপনি আমার থেকে কি চান? আরে আমার কিচ্ছু লাগবে না, শুধু তোর বউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। ঠিক আছে মা, তাই হোক। বলুন মা, আপনি আমাকে ডেকেছেন কেন? তোর জন্য অনেক ভালো ছেলে অপেক্ষা করছে, তার মাসে 1 লাখ টাকা ইনকাম। যা তার সন্ধানে বেরিয়ে পড়। মাগো, আজ দুদিন হলো আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না মা। আরে তোর বউ তো পরপুরুষের প্রেমে পড়েছে রে। চিন্তা করিস না, কাল সকালে বটতলায় গিয়ে দেখবি এক সুন্দরী তোর জন্য অপেক্ষা করছে, সেই তোর উপযুক্ত বউ হবে। সাধুমা বলেছিল বটতলায় এক সুন্দরী দাঁড়িয়ে থাকবে, মনে হয় ওটাই সেই সুন্দরী। যাই তো দেখি। আপনাকে কি সাধুমা পাঠিয়েছে? সাধুমা আপনি চিনতেই যখন পেরেছো তাহলে আসল কথাটা বলিস। এতদিন আমি সাদিকা সেজেছিলাম, পুরুষ কি জিনিস আমি জানতাম না। প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম, সেই জন্য তো এই প্ল্যানটা কাজে লাগিয়েছি। তার মানে তুমি আমার বউকে দাঁড়িয়েছো? তোমার বউয়ের টাকার লোভ ছিল, কিন্তু আমার কোনো টাকার লোভ নেই। আমি শুধু তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই। বন্ধুরা, এজন্যই বলে মেয়েরাই হলো মেয়েদের আসল শত্রু। ভ্যাসলিন আবার কি করবে বন্ধুরা? তোর একটু ভ্যাসলিনটা দে না। কেন রে, তোর কি বর এসছে বাড়িতে? বর এসছে তার জন্য তোর ভ্যাসলিন না মুখের কোনো লাইসেন্স নেই, দিলে দে তো। আমারও নেই রে, কালকে তোর দাদা আসতে সব শেষ হয়ে গেছে। দাদা সব লাগিয়ে শেষ করে দিয়েছে। এটা কি হলো বন্ধু? স্যার, এভাবে আপনি পেছনে লাথি মারলেন কেন? স্বচ্ছ ভারত অভিযান, যত্র তত্র মূত্র ত্যাগ, নেই কোনো সাধারণ জ্ঞান। তাই বলে স্যার আপনি পেছনে লাথি মারবেন? ভাট চালা, বেশি কথা বললেই 500 টাকা জরিমানা। ও বৌদি, আমি অন্য একটা গ্রাম থেকে এসেছি, তোমার একটু মোতার জায়গাটা দেখাবে আমাকে? না না বাবা, আমার বর জানলে খুব রাগারাগি করবে। প্লিজ একটু দেখাও না। না না বাবা, আমি দেখাতে পারবো না। বিয়ে করে তুমি তোমার বরটা দেখো গা। পাগল নাকি? কি হয়েছে রে ছোট বউ? ও বৌদি, আমি আর চেপে রাখতে পারছি না, প্লিজ তোমাদের একটু মোতার জায়গাটা দেখাবে? মোতার জায়গা? হ্যাঁ, আমরা দেখাতে পারি, যদি তার আগে তোমারটা দেখাও। আরে বৌদি, আমার খুব জোরে হিসু পেয়েছে। তোমাদের বাড়িতে মোতার জায়গা আছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ আছে, সোজা গিয়ে বাদিকে। বৌদি, তোমার ঠাকুর জামাইয়ের শরীরটা বড্ড খারাপ, ওকে ছেড়ে আমি যাই কি করে বলো তো? আরে তুমি এত চিন্তা করছো কেন? তুমি যাও, আমি তোমার বরকে ঠিকঠাক ট্রিটমেন্ট করব। আচ্ছা বৌদি, তাহলে এখন আমি আসি, তুমি আমার বরটাকে লক্ষ্য রেখো। দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। ও ঠাকুর জামাই, উঠে পড়ো, দুধটা খেয়ে নাও। দুধ? কোন দিকেরটা খাবো বৌদি? অসভ্য লোক, ওই গ্লাসেরটা। আরে বাবা, তুমি আবার কষ্ট করে গেলাসে ধোয়াতে গেলে কেন? আমি তো এইভাবে টেনেই মেরে দিতাম। হ্যালো। টাকা আছে, আমি বড় লোক। বলো তোমার কত টাকা চাই? বেশি লাগবে না, 20,000 টাকা দিলেই হবে। গাড় মেরেছে বাড়া, এ তো সত্যি সত্যি চেয়ে ফেললো রে। এই নাও গাড়ির চাবি, আর এই যে আমার গাড়ি। এই নাও, পুরো 20,000 আছে। ঠিক আছে। হাই, তুমি কি সিঙ্গেল? কি হলো, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, সিঙ্গেল মানে আমি তো পুরোপুরি সিঙ্গেল। এই মোবাইলে তুমি যা যা বলে সমস্ত কথা রেকর্ডিং করা আছে। এই রেকর্ডিংটা তোমার বান্ধবী পূজাকে গিয়ে আমি এক্ষুনি শোনাচ্ছি। হ্যালো। এই শোনো 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 শোনো, এই এত বড় শাস্তি আমাকে দিও না। আচ্ছা বলো, তুমি আমার থেকে কি চাও? 1000 কোটি টাকা দাও, কেসটা চেপে যাচ্ছে। কি গো, তুমি টাকাটা নিয়ে এসছো? না মানে কিছুদিন সময় দাও না। শালা ভিখারি, তোকে যেন 60 বছরের মধ্যে আমার ধারের কাছে না দেখি। এই নে বোন, 20,000 টাকা। এবার বল, তুই আমার পছন্দের ছেলেকে বিয়ে করবি তো? বিয়ে করবো না মানে চল। হ্যালো। কি রে, আজ না তোর বিয়ে? আর বলিস না, বিয়েটা ভেঙে গেছে রে। কেন, কি করে ভাঙলো মশা বিয়েটা? মারতে গিয়ে বিয়ে আর ভেঙে বলিস গেছে না, বন্ধুরা। মশা মারতে গিয়ে বিয়েটা ভেঙে গেল। মশা মারতে গিয়ে মানে? আরে আশীর্বাদের সময় আমার শাশুড়ির গালে একটা মশা বসেছিল। বউ, বউ, আরে এদিকে একটু এসো তো। কি হয়েছে? না 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 না, যাও 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 যাও। কি করে? যাকে নেশাখোর বলে। বউ, আরে এদিকে একটু এসো না। এই কি হয়েছে বলো তো? বারবার ডাকছো, নাক ছিটকে চলে যেতে বলছো। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে, একেবারে আলিয়া ভাটের মতো। কি ব্যাপার, এতবার তুমি ডাকলে কোনোবার সুন্দর বলে না, এবারে হঠাৎ সুন্দর বলছো কেন? এই মদ খেয়ে আমার নেশা হচ্ছে কিনা একটু চেক করে নিলাম আর কি। মানে? আসলে কি বলতো,
আমার যখন নেশা হয় না তখন দেখতে তোমাকে পুরো শাকচুন্নির মতো লাগে, আর যখন তোমাকে দেখতে আলিয়া ভট্টের মতো লাগে তখন বোঝা যায় যে আমার এই মালে কাজ হয়ে গেছে। সরি 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 সরি। সরি মানে কানা নাকি, রাস্তা দেখে চলতে পারেন না? যত সব। হলো এটা সরি ম্যাডাম, সরি। ছেলেবেলা ইটস কিচ্ছু ওকে, না। কোনো ব্যাপার না। এই মেয়ে, এই দাঁড়া, কি হয়েছে? এইদিকে শোনো। কি বলবেন বলুন। আমার সঙ্গে ধাক্কা লাগার সময় আমি যে সরি বানান বলেছিলাম ভুল ছিল না, তাতে কি কাকি? আমার বানান ভুল ছিল? টেস্টটা আলাদা। আচ্ছা, তোমার নাম কি শিউলি? হ্যাঁ, কেন বলুন তো? আচ্ছা, তুমি আমার ছেলে অনিতকে চেনো? হ্যাঁ, অনিতকে চিনবো না? বেশ ভালো করেই চিনি। বাবা বাবা বাবা, বেশ ভালো বেশ ভালো। এই নাও সস। ছেলের গার্লফ্রেন্ডকে সস সস দিল সস বন্ধুরা। নিয়ে আমি কি করব? আমার ছেলের মাথাটা তো খাচ্ছ, সস দিয়ে ছেলের তা ভাবলাম মাথা শুধু মুখে কেন খাবে, তা একটু সস দিয়েই কেমন খাও। বাবা? ছেলেটাকে আমার শেষ করে দিল। যা হোক, চাকরি টাকরি পাওয়ার আশা ছিল, আর নেই। এই ছোট বউ, তোর কাছে 2000 টাকা আছে নাকি? ধার দে তো, কাল তোর দাদা আসলে দিয়ে দেবো। দিদি, তোমার কাছে 5 টাকা আছে নাকি? দাও তো, ছেঁড়া জুতোটা সেলাই করে ব্যাংক থেকে আসার সময় তোমাকে 2000 টাকা তুলে দেবো। থাক, তোর টাকা লাগবে না। আরে আরে, কি হলো দিদি? 5 টাকা দাও। এসব কি বলছিস তুই? তুই চলে গেলে এই ঘর যে আমার শূন্য হয়ে যাবে বাবা। দের মারা, বেশি নেকামি করো না তো। বাপ হয়ে এতদিন আমার জন্য কি করেছো? এই চলো তো, এদের সঙ্গে বেশি না বকে। খোকা, যাস না বাবা, আমার কথাটা শোন। শালা কুলঙ্গার, একদিনে 50,000 টাকা লাগ। শাশুড়ি মা, আমি কি করবো? হঠাৎ করে তো মালের দামটা কমে গেল। এই শুয়োরের বাচ্চা, আমার মুখে মুখে তর্ক। মা, ওর বাপের নেই চাস আর ওকে দিয়েছে রাজার পাট। তুমিও আমাকে এই কথা বলছো? ইউ রাস্কেল। बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर। এই নিন আপনার 50,000 টাকা। খোকা, ব্যবসা শুরুটা বাপের টাকাতে করতে হয়, তাতে লস হলেও কোনো খেসারত দিতে হয় না, কারণ শাশুড়ি কখনো মা হয় না আর শ্বশুর কখনো বাবা হয় না। চলো বাবা, বাড়ি চলে যাই। দাঁড়া খোকা, বৌমা অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদহে। যে বউ তার স্বামীর অপমান মুখ বুজে সহ্য করে, সে কখনো সহধর্মিণী হতে পারে না। কালকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সাইনটা করে দিও। চলো ঠিক বাবা, বলেছে চল কিন্তু। খোকা। তোমারও আগে বিয়ে হয়ে গেছে, আমারও আগে বিয়ে হয়ে গেছে। আমাদের দুজনের মধ্যে কত মিল বলো? ভগবান মনে হয় তোমাকে আমার জন্য আর আমাকে তোমার জন্য বানিয়েছি। হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু তোমার সংসারটা নষ্ট হলো কি করে? আরে, আমার বাবা যে ছেলেটার সাথে আমার বিয়ে দিয়েছিল সেই ছেলেটা আমি মুখেই দেখিনি। তারপর ফুলসজ্জার রাতে ছেলেটা আমার পাশে এসে বসে আস্তে আস্তে আমার মাথার ঘোমটাটা তুলছিল। ঠিক সেই সময়ই সেই সময় কি হলো বলো? অ্যাক্সিডেন্টাল ভাবে আমি ভরাত করে পেতে দিয়েছিলাম। ব্যাস, আমার সংসারটা ভেঙে গেল। আচ্ছা, তোমার বাবার নাম কি প্রদীপ দাস? হ্যাঁ আচ্ছা, তোমার বাবা কি টোটো চালায়? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? আরে পাঁদমারানি, সেদিন যে অ্যাক্সিডেন্টাল ভাবে তুই তোর বরের সামনে পেতে দিয়েছিলি, সেই মালটা আমি ছিলাম।